আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেন না অবশ্যই সাপোর্ট করবেন, শেয়ার করেন। আজকে আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো যে বাংলাদেশের এমন একটা পরিস্থিতি যে ভালো মানুষ যে কেউই হইতে পারে, ভালো মানুষ হয়ে উঠলেই তার উপরে টার্গেট করে জালেমরা, জুলুমবাজ, সন্ত্রাস, দুর্নীতিগ্রস্ত যারা, এরা এগুলা ভালো মানুষের টার্গেট করে। দেখেন সমাজে কত মানুষ আছে, তাদের কোনো ক্ষতিও হয় না, কোনো সমস্যাও নাই। তারা রাজনীতি করে, রাজনীতিতেও কোনো সমস্যা নাই। দেখেন তরুণ এই ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদি, ও কিন্তু একেবারে উনি তরুণ, 30-32 বছর বয়স। উনি কিন্তু দেশের মাটি, মানুষ এবং ন্যায় ইনসাফ নিয়ে কথা বলছিল। কারণ এই ন্যায় ইনসাফ নিয়ে কথা বলা দেখা যায় বড় বড় আলেমরাও বলতে পারে না, ভয় পায়, স্বাভাবিক ভয় পায়। কারণ আমার মনে আছে শহীদ নিজামী সাহেব বলছিল, সংসদেই বলছিল যে রাজনীতি, ইসলামিক আন্দোলন করা যে ফরজ, এটা অনেক আলেমরাই জানে না। এটাই বাস্তবতা। রাজনীতি, ইসলামিক আন্দোলন, ইসলামিক রাজনীতি করা যে ফরজ, এটা অনেক আলেমরাই জানেন না। এই কথা উনি বলছিলেন। কথাটা একবারে খারাপ কয় না, ভালোই গেছিল। কারণ অনেকে আছে যে রাজনীতির কথা বলে না, অর্থাৎ সত্য কথা বলতে গেলে এটাই রাজনীতি। এই জিনিসগুলোই বহুত এড়াই যায়। পদ, পদবি, ক্ষমতা কিংবা টাকা পয়সা, বিভিন্ন লোভে সত্য কথা বলতে চায় না। আজ দেখেন ওসমান হাদি সত্য কথা বলার জন্য আজ তাকে দুনিয়া থেকে চলে যাইতে হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, আমরা আশা করি। ইনশাআল্লাহ সবাই দোয়া করি। যারা এই ধরনের কাজ করো, ওসমান হাদি আল্লাহ তাকে শহীদ মর্যাদা দেবে ইনশাআল্লাহ। উনি ভালো জায়গায় গেছেন, ভালো জায়গায় যাইবেন ইনশাআল্লাহ। যারা করছো তাদের কি হইব? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দুনিয়ার আইনে যদি তুমি বাইসাও যাও, দুনিয়ার আইনে বাঁচবা কেমনে? তুমি তো এখন দেখো যেই ফয়সালের কথা উঠছে, তার ফ্যামিলি, আত্মীয় স্বজন সব তো এখন রিমান্ডে চলতেছে। তাহলে দেখেন দুনিয়ার কি চলতেছে এখন। আর আখেরাত তো আল্লাহর হিসাব পড়েই আছে। অতএব যারা ওসমান হাদি একটা কথা বলছিল, আমি প্রায় ভিডিও দেখতাম, যে ঢাকা ৮ আসনে কোনো সাদাবাজ, দুর্নীতিবাজ থাকবে না, ইনসাফ ভিত্তিক সমাজ হইব। সে যদি আমার শত্রু হয়, তার সাথেও আমার ইনসাফ হইব, ইনসাফের ব্যবহার হইব। এত বড় কথা একটা বড় আলেমেও বলতে পারে নাই। যারা বড় বড় রাজনীতিবিদ তারা তো বলতেই পারে নাই। এই জন্যই তারা টার্গেট করছে তাকে। আল্লাহ এই ভাইকে মাফ করে দেউক, জান্নাতুল ফিরদাউস দান করুক। এই জন্যই বলি, সৎ এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম বাংলাদেশে হবে ইনশাআল্লাহ, হবেই ইনশাআল্লাহ। কারণ আল্লাহর পক্ষ থেকেই আসবে ইনশাআল্লাহ। সে আপনি ভোট দিলেও হবে, ভোট না দিলেও হবে, আল্লাহর পক্ষ থেকে আসেই যাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করে। সবাই যারা সমাজে সৎ মানুষ, যোগ্য মানুষ, শিক্ষা বিদ্যা আছে, জ্ঞান বুদ্ধি আছে, তাদেরকে সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমরা অতীতে দেখছি যারা বাংলা রিডিং মানে লিখকে নিছে, তাই পড়তে পারে না সংসদে। তারা সংসদে মানুষের কি করব?
মানুষের জন্য কি বলবো? নিজের লেখা নিজেই পড়তে পারে না, তারা সংসদে যাই কী করব? অতএব এই জন্য জ্ঞানী মানুষ লাগবো, শিক্ষিত মানুষ লাগবো, এই হাদির মতো হুঙ্কার দেওয়া লোক লাগবো, যারা দেশপ্রেম আছে, যাদের ভিতরে, বুকের ভিতরে হাড়ে শক্তি আছে, তারাই সংসদে যায়। সংসদে গেলে তারা দেশের জন্য কথা বলতে পারে, দেশের কাজ করতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তার এই যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক সমাজ, ইনশাআল্লাহ হবেই হবে। ইনশাআল্লাহ তার স্বপ্ন পূরণ হবে, ইনশাআল্লাহ আশা করি।